বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে তহবিল গঠনের লক্ষ্যে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। বাংলাদেশ জাতীয় দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ। অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ও যুব নেতা আল মামুন সবুজ সহ অন্যান্যের মধ্যে জাহেদ খান, আব্দুল সবুর, এবাদ চৌধুরী, নাসিম আহমদ, মোতাহার হোসেন, হারুন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার ফলে বাংলাদেশে যে নতুন দিনের স্বপ্ন দেখছে তার সুফল নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে। প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ওজন পার্কবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা কন্টিনিউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠান করে যাব। আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ছাত্র জনতার আন্দোলনের একমাত্র ফসল এই বিজয়। 16 বছর বিএনপি 22 লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা, 16 বছরে কয়েক লক্ষ বিএনপির নেতাকর্মী কারাবাসে, মাঠে ময়দানে ধান খেতে নিজের জীবনকে বাজি রেখে নিজের পরিবারকে অবহেলা করে এই বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, এই দুর্নীতির বিরুদ্ধে যেই দলটি সংগ্রাম করেছে, সবার প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে, এই অবদানগুলি মেহেরবানি করে ভুলে যাবেন না। বিজয় সম্বন্ধে আমাদের ছোট ভাইরা সবাই অনেক কিছু বলেছেন। আমি শুধু একটা কথাই বলবো, 1952 সালে যারা শাহাদত বরণ করেছিলেন, 1971 সালে যারা শাহাদত বরণ করেছিলেন, 1990 সালে যারা শাহাদত বরণ করেছিলেন এবং 2024 সালে যারা শাহাদত বরণ করেছিলেন, সকল শহীদের রক্তের একটাই চাওয়া ছিল যে একটি বৈষম্যবিহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশ হবে। এবং আমাদের সেই বাংলাদেশ কিন্তু এখনো গড়ে ওঠেনি। এখনো যারা ষড়যন্ত্র করছে তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, সকলকে ঐক্যবদ্ধ থেকে বৈষম্যবিহীন, বিদেশি তাবেদারবিহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই পর্যন্ত আমরা যেন সবাই সজাগ থাকি, ঐক্যবদ্ধ থাকি। এটা আমাদের শান্তির স্বাধীনতা, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার স্বাধীনতা, আমাদের নিরাপত্তার স্বাধীনতা, কিন্তু এখনো আমরা স্বাধীন হইনি। একটু আগে বলেছিলাম একটা ব্লু প্রিন্ট কাজ করছে, সেই পুরনো ব্লু প্রিন্টের আদলে কাজ চলে আসছে, আস্তে 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 বাধা পড়ে গেছে এবং সেখানেই সৃষ্টিকর্তার অনুদান, সৃষ্টিকর্তার ভালোবাসা আমরা নতুন করে স্বাধীনতার পথ পেয়েছি।